দেশে এখন থেকে মাঠ পর্যায়ে পুনরায় যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা ও ভোটারদের মাঝে আস্থা ফেরানো হচ্ছে যৌথ বাহিনীর লক্ষ্য। রোববার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় হাদি হত্যাকাণ্ডে নির্বাচনের উৎসবের আমেজ ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন কমিশনার। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই সহ বিভিন্ন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের পর কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড সহ্য করবে না ইসি। প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। এ সময় হত্যাকাণ্ডের শিকার ওসমান হাদির শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ইসি বলেন, যারা নির্বাচনে উৎসবের পরিবেশ ব্যাহত করতে চায় তারা ব্যর্থ হবে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। এদিকে রবিবার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। একটি ভালো নির্বাচন করতে বাহিনীগুলো বদ্ধপরিকর বলেও জানান কমিশনার। 3 বাহিনী প্রধানের সাথে আলোচনায় তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডিপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডিপ্লয়েড হয়ে যাবে। সাম্প্রতিক নাশকতার সঙ্গে মূল রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা।